নমস্কার, ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। 38 এই জাতকের বর্তমান বয়স। ইনি বর্তমানে প্রবাসী জীবনযাপন করছেন এবং সেখানে বিজনেস সংক্রান্ত কয়েকটা বিষয়ে ইনি বেশ অসুবিধায় জড়িয়ে আছেন। এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে পয়সা সংক্রান্ত যে মামলা, সেক্ষেত্রে অনেকটা বেশি পিছিয়ে গেছেন হঠাৎ করে। আমি একটা কথা আপনার ক্ষেত্রে বলবো, যদি 38 হয়ে থাকে, 38 টু 42 এই বয়সটা আপনার হাতের ক্ষেত্রে একদমই খারাপ সময়। এক্ষেত্রে আপনি যতই যাই গ্রহণ না করুন না কেন, যে ধরনের প্রতিকার নিন না কেন, আমার মনে হয় না আপনি বিশেষভাবে এই স্থানটাকে রিকভারি করে ফেলতে পারবেন। সেরকম একটা বিষয় কিন্তু একদম পুরোপুরি ক্লিয়ার দেখতে পাচ্ছি। অতএব এটা আপনাকে হয়তো ভোগ করতে হবে, সেরকম একটা জায়গা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, 42 এর লাস্টের দিকে যে সময়টা, এটা আপনার পক্ষে খুবই বেটার সময় আসবে এবং আপনি এই রিকভারির যে জায়গাটা, সেটা পুরোপুরি রিকভারি করে আবার এগিয়ে যেতে পারবেন। কিন্তু তার পরপর কয়েকটা লক্ষণ আমি দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে। যেমন এই ক্ষেত্রে একটা কাটিং সাইন এখানে দেখা যাচ্ছে এবং তারপরে একটা ত্রিভুজ সাইন দেখা যাচ্ছে। নিকটস্থ একজনের মৃত্যু হতে পারে। প্রায় আপনার এটা হতে পারে হচ্ছে 42 এর কাছাকাছি নিকটস্থ কোনো একজনের মৃত্যু হতে পারে এবং তারপরে কিন্তু আপনার আবার গ্রোথিং শুরু হবে। 45 নাগাদ, 46 নাগাদ কোনো আরো একজনের মৃত্যু হতে পারে। এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, তারপরের থেকে গ্রোথিংটা আপনার বজায় থাকবে। 2 বছর আবার একটু প্রবলেমে আপনাকে পড়ে যেতে হতে পারে। ঠিক আছে? আশা করছি যে বিশেষ অসুবিধা এই ক্ষেত্র থেকে আর হবে না। এই যে সময়টা আপনি কাটাচ্ছেন, আমি বুঝতে পেরেছি এই সময়টা আপনার পক্ষে খুব একটা ভালো সময় নয়, খুব একটা বেটার সময় নয়। কিন্তু আবার আপনি এই জায়গাটাকে রিকভারি করে ফেলতে পারবেন বলে আশা করা যায় এবং ভবিষ্যতে আবার উন্নতির দিকে আপনি চলে যেতে পারবেন। আচ্ছা, যারা অ্যাস্ট্রোলজি বা পামিস্ট্রি বিষয়ে যারা ইন্টারেস্ট থেকে থাকেন বা শিখতে চান, তারা অবশ্যই আমার নম্বরে যোগাযোগ করুন। হাতের ক্ষেত্রে ভিডিওর মাধ্যমে মাত্র 20 থেকে 25% বর্ণনা করা সম্ভব হয়। বাকিটা জানতে গেলে আপনাকে অবশ্যই শিখতে হবে। তো যদি কেউ শিখতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। আমি এই হাতের বিষয়ে একদম সম্পূর্ণ ডিটেলসে বলার চেষ্টা করব যতটা সম্ভব। লাস্ট পর্যন্ত অবশ্যই থাকুন। এই ক্ষেত্রে দেখুন, কয়েকটা রেখার ক্ষেত্রে একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে এগুলো সবই প্রোগ্রেস লাইন এবং প্রোগ্রেস লাইন হাতের ক্ষেত্রে যতটা বেশি হয়ে থাকে, তাদের প্রোগ্রেস ততটা বেশি হয়ে থাকে, তারা জীবনে ততটা বেশি উন্নতি করতে পারে, তাদের সাকসেস সফলতার মাত্রা ততটা বেশি হয়ে থাকে। অর্থাৎ এর আগের যে বয়সগুলো, যেমন 30 থেকে শুরু করে 30 আগের থেকে, কিন্তু আমি 30 থেকেই ধরছি কারণ এখান থেকে ত্রিভুজ সাইন দিয়ে শুরু হয়েছে। তারপরে কিন্তু কয়েকটা ত্রিভুজ সাইন আপনার হাতে খুব সুন্দরভাবে লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে? তারপরের থেকে যে সাইনগুলো, সেটা কিন্তু শুধু উন্নতি আর উন্নতি দেখিয়ে দিচ্ছে। মাঝে একটা অবনতির জায়গা আপনার হাতে তৈরি হয়েছে এবং সেক্ষেত্রে কিছু লসের প্রবণতা এবং তার সাথে ঋণগ্রস্ত হয়ে যাওয়া, এমনকি ধোঁকাদারিতে টাকা কেউ নিয়ে নেওয়া, এই বিষয়টাও কিন্তু আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। মামলা মকদ্দমায় জড়িয়ে যাওয়ার মতো বিষয়ও কিন্তু আপনার শনি এবং রাহুর ক্ষেত্র থেকে পুরোপুরি ক্লিয়ার বোঝা যাচ্ছে। এই ক্ষেত্র থেকে শত্রু বৃদ্ধির প্রবণতা বোঝা যাচ্ছে। অতএব আপনার নিজের লোক শত্রু হয়ে দাঁড়াবে এবং টাকা পয়সা হারানোর যে ব্যাপার, সেটাও কিন্তু থেকে যাবে এবং টাকা নিয়ে ধোঁকাদারি, এটাও কিন্তু থাকবে। এটা আপনার হাতের থেকে পুরোপুরি পরিষ্কার দেখা যাচ্ছে। চেষ্টা করুন এই ফাঁদের থেকে আপনি বেরিয়ে আসার। আশা করছি অনেকটা বেশি ক্লিয়ারলি আপনি জীবনযাপন করতে পারবেন। 38 যদি বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আরো একটা সুখবর হলো, এখান থেকে একটা বৃহৎ ত্রিভুজ তৈরি হতে যাচ্ছে। তো বৃহৎ ত্রিভুজ যদি হয়ে থাকে, এই সময়টা আপনার ক্ষেত্রে খুব সুন্দর যাবে। আপনি খুব ভালোভাবে জীবনযাপন করতে পারবেন এবং আশা করি আপনি যে 42 এর লাস্টের থেকে যে রেজাল্টটা পাবেন, আপনার লাক লাইনের ক্ষেত্রেও আমি দেখেছি অনেক বেশি হিসেব করে বা সেরকম ধরনের রেখা টেনে আমি ক্লিয়ারলি দেখার চেষ্টা করেছি যে কোন বয়সে কেমন হতে পারে। আপনার হাতটা নিয়ে আগেও রিসার্চ করেছি এবং সেখানে আমি যে পজিশনটা পেয়েছি, সেটা হচ্ছে এটাই যে 42 এর লাস্টের দিকে কিন্তু আপনার যে রেজাল্টটা, সেটা খুব ধামাকা পাবেন, খুব ভালো পাবেন। আপনি যে ডিপ্রেশনে আসেন, আমাকে বলেছেন যে আমি এতগুলো টাকা রিকভারি করতে পারবো কিনা, একটু ভরসা রাখুন। আশা করছি 42 এর লাস্টের থেকে আপনি পুরো রিকভারি করে আবার নতুন জীবন শুরু করতে পারবেন। একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে আপনার হাতের ক্ষেত্র থেকে। অতএব নো ডাউট, নো টেনশন, নিজের কাজের ক্ষেত্রে আপনি এগিয়ে যান। ঠিক আছে? আরেকটা জিনিস, আপনার এখন বর্তমানে অত বেশি স্টোন বা অত কিছুর দরকার নেই। বর্তমানে যেটা দরকার সেটা হচ্ছে মেডিটেশনের। প্রচন্ড নেগেটিভিটি মনের ভিতরে ভরে আছে এবং ডিপ্রেশন, রাত্রে ঘুমের ডিস্টার্ব হওয়া, এমনকি প্রবলেম, মেন্টালি টর্চার ইত্যাদি অতিরিক্ত পরিমাণে হয়ে যাচ্ছে। চেষ্টা করুন মেডিটেশন করার, এক্সারসাইজ করার, মনটাকে ফ্রি রাখার, মোটিভেশনাল কোনো কিছু শোনার। এটাই আপনার বর্তমানে সব থেকে বড় ওষুধ। এর থেকে ভালো ওষুধ আর আছে বলে আমার মনে হয় না। এক্ষেত্রে কিন্তু স্টোনে বিশেষ কাজ করবে না আপনার। স্টোন সবসময়ের জন্য কাজ করে না, এটা মনে রাখবেন। স্টোন কাজ করে, স্টোনের প্রতি একটা বিশ্বাস আছে সবাইকার, আমারও আছে, কিন্তু সেটা সময় বিশেষে। এই মুহূর্তে কিন্তু কোনো স্টোনকে আপনি কাজ করাতে পারবেন না। ঠিক আছে? চেষ্টা করুন নিজের থেকেই রিকভারির জায়গাটা তৈরি করার। আমি আসি অন্যান্য বিষয়ে, বেশি কথা বলে ফেললাম। এক্ষেত্রে দেখুন, কয়েকটা চতুর্ভুজ সাইন আপনার হাতে খুব সুন্দরভাবে পরিপক্ক দেখা যাচ্ছে।
এবং এটা কেতুর ক্ষেত্রে। ঠিক তার ওপরের স্থানে রাহুর ক্ষেত্রগত স্থানেও অনেকগুলো চতুর্ভুজ সাইন দেখতে পাচ্ছি। আপনার হাতে বেশ কয়েক জায়গায় হঠাৎ প্রাপ্তি ঘটেছে এবং এখনো পর্যন্ত যে হঠাৎ প্রাপ্তির জায়গা সেটাও নির্দেশ করিয়ে দিচ্ছে। সাথে প্রোগ্রেস লাইন আছে, অতএব আপনার উন্নতিকে থামানোর যে জায়গা সেটা আমি দেখছি না, আপনার উন্নতি গ্রোথিং এর জায়গাটা আমি বেশি দেখছি। আশা করছি ভবিষ্যতে আপনার উন্নতিটা অনেকটা বেশি হবে। হয়তো আকাশ ছোঁয়া নাও হতে পারে, কিন্তু অনেকটা বেশি হবে। আকাশ ছোঁয়া কেন হবে না? কারণ আপনার মেন্টালি ডিপ্রেসড, আপনি প্রচন্ড রূপে নেগেটিভিটিতে ভরে গেছেন আপনার ভেতরে। অসংখ্য রেখা যখন হাতের ক্ষেত্র থেকে ছোট ছোট আকারে আকারে উপরের দিকে উঠে আসতে থাকে, সেটা প্রচন্ড নেগেটিভিটির দিকে সূচনা করে। পজিটিভিটিটা পুরো স্তিমিত হয়ে যায়, নিভে যায় মনের ভেতর থেকে, যেটা আপনার বর্তমান সময়ে হচ্ছে। ঠিক আছে? আর অনেক বেশি ডিপ্রেশনের শিকার হয়ে যায় তাদের ক্ষেত্রে। কনসেন্ট্রেট লেভেল 0 হয়ে যায়। কোন দিকে যাব কোন দিকে না যাব সেরকম একটা সিচুয়েশন বা পরিস্থিতি তৈরি হয়ে যায়। কেতুর ক্ষেত্রেও ঠিক সেম কনফিউশন তৈরি করিয়ে দিচ্ছে। আপনার কি করার যোগ্যতা আছে বা কি করার যে ব্যাপার, কি করতে পারবেন, এই বিষয়টা আপনি ক্লিয়ারলি বুঝতেই পারছেন না, আপনার মাথার ভিতরে ঢুকছে না। চেষ্টা করুন এর হাত থেকে রিকভারি পাওয়ার। আশা করছি আপনি আবার এগিয়ে যেতে পারবেন। আমি এক এক করে শুরু করি আপনার গ্রহ এবং অন্যান্য ক্ষেত্রের দিকগুলো। আপনার শুক্রের যে স্থান দেখুন, আয়ু রেখাটা বেশি বেস্টন করে নিয়েছে, অতএব শুক্র কিন্তু একেবারে খারাপ পজিশনে নেই। কিন্তু বর্তমান সময়ে শুক্রের যে পজিশন সেটা অনেক বেশি ভালোও নেই। আপনি আমাকে বলেছেন যে আপনি একটা হীরা ধারণ করে আছেন, ঠিক আছে, ওটা আপনি পরিধান করে থাকুন, কোনো ব্যাপার নেই। কারণ শুক্রের জন্য শুক্র টাকা পয়সা, রিল্যাক্সেবল লাইফ, ফ্যামিলি লাইফ এবং আরো বেশি পয়সার ক্ষেত্র, নিজের যে আরাম আয়েশ বা মনে করুন যে অনেক বেশি বড়লোক হওয়ার যে চাহিদা, এই সমস্ত মনের ভেতরে আপনার প্রচুর পরিমাণে হয়ে আছে। কারণ শুক্র ডাউন হলে এগুলো আরো বেশি হয়, অ্যাক্টিভ হয়ে যায় সেগুলো, মানুষ আরো পেতে চায়। তো এই ক্ষেত্রে আপনার হীরাটা কাজ করবে, আপনি ওটা ধারণ করে থাকুন। আরেকটা জিনিস কি হয়েছে, যদিও আমি এই মুহূর্তে বললাম যে স্টোনের কোনো দরকার নেই, কিন্তু যেহেতু আপনার কাছে আছে সেজন্য আমি বলছি, অন্য কিছু নয়। সেজন্য আমি বলছি যে ধারণ করে থাকুন আর সাথে মেডিটেশন করুন। এই ক্ষেত্রে দেখুন শুক্রের যে পজিশন সেটা নিচের দিকে অনেক বেশি ডিস্টার্ব হয়ে আছে। এই ক্ষেত্রে ঘরের পজিশনও আপনার ছিল, কিন্তু ঘরের পজিশনও ক্লিয়ার নেই। আমি যদি একটু ক্লিয়ার করে দেখাতে চাই, তাহলে আপনার কিন্তু 45 এর কাছাকাছি গিয়ে একটা ঘরের সম্ভাবনা অনেক বেশি প্রবল হয়ে আছে। আর তাছাড়া আপনার হাতের মার্শাল রেখাগুলো বিশৃঙ্খল হয়ে আছে। মার্শাল রেখা যখনই বিশৃঙ্খল হয়ে যায়, মার্শাল রেখা যেমন শরীরকে অনেক বেশি দৃঢ়তা প্রদান করে, অনেক বেশি সুস্থ করিয়ে দেয়, বা অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করিয়ে দেয়, বা শরীরকে অনেক বেশি সতেজ রাখে, হেলদি রাখে। কিন্তু মার্শাল রেখা যদি এরকম টাইপের হয়ে যায়, তাহলে আরো বেশি খতরনাক হয়ে যায়, আরো বেশি মারাত্মক হয়ে দাঁড়ায়, কিন্তু এটা মনে রাখার দরকার। সেক্ষেত্রে মার্শাল রেখা কিন্তু বিপরীত দিকে রেজাল্ট দিতে থাকে, যেটা আপনার বর্তমান সময়ে হচ্ছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে মার্শাল রেখার যে কার্যক্ষমতা সেটা অনেক বেশি হ্রাস পেয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে আপনি বিশেষ রেজাল্ট যেটা, সেটা কিন্তু মার্শাল রেখা আপনাকে প্রপারলি দিচ্ছে না। আর তাছাড়া ক্ষেত্র বিশেষে কয়েকটা জায়গায় অঙ্গারক দোষ তৈরি হয়ে যাচ্ছে, এটা আপনাকে একটু বেশি জ্বালাবে। আপনার আয়ু রেখার যে নিজস্ব ক্ষেত্র সেটা খুব বেটার হয়ে আছে এবং লাস্ট পর্যন্ত হয়ে গেছে। অথবা আয়ু কিন্তু আপনার এখনো অনেক আছে, পথে কোনো বিপদ বাধা ফাড়া বা বিশেষ ধরনের ক্ষতিগ্রস্ত এরিয়া আমি কিন্তু দেখছি না। কেতুর স্থানে একটা বৃহৎ ত্রিভুজ হওয়া, এটাও কিন্তু পারফেক্ট সাইন দিয়ে থাকবে। আর যেটা আমি চতুর্ভুজ রূপে বর্ণনা করছিলাম, এটা একটা বৃহৎ মৎস্য সাইনও হয়ে আছে আপনার হাতের ক্ষেত্রে, এবং এটা মুখ করে আছে সূর্যের দিকে। অতএব সম্মানের সাথে উন্নতি এটা আপনার হয়ে থাকবে। কিন্তু সূর্যের যত প্রকার গুণাগুণ আছে সব কিন্তু কেতু আপনাকে দিয়ে দেবে, এই জিনিসটা মনে রাখবেন। আর সূর্যের ভার যদি কেতু নেয় বা এরা পরস্পরের সাথে মিলে যায়, তাহলে তারা অনেক বেশি উন্নতি করতে পারে। এটা কিন্তু সম্ভব হয় তাদের দ্বারা, আমি দেখেছি সূর্য কেতু জয়েন্ট একটা এদের লিঙ্কটা প্রচন্ড মজবুত হয়ে থাকে। তো এটা খুব ভালো সাইন কিন্তু আপনার, এটাকে অ্যাক্টিভ করার চেষ্টা করুন, নেগেটিভিটিটাকে দূর করুন। আপনি ভবিষ্যতে অনেকটা বেশি এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখবেন, এটা আমি শিওর। আর এই ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তির যে জায়গা সেটাও ক্ষেত্র বিশেষে দেখিয়ে দিচ্ছে, এবং কিছু বিষয়ে জানার প্রতি একটা আগ্রহ থেকে থাকবে, যেমন জ্যোতিষ শেখার প্রতি বা জ্যোতিষ জানার প্রতি একটা বিশেষ আগ্রহ থেকে থাকবে। আপনার মনটা কিন্তু সবসময় দিয়ে যাবে। আপনি অলরেডি আমাকে বলেছেন যে আমি অনেক মানুষকে হাত দেখিয়েছি এই কয়দিনের ভেতরে, এটা আপনার ভিতরে থাকবে অলরেডি, না হলে এত বড় ত্রিভুজ কেতুর ক্ষেত্রে কখনো হতো না। এই ক্ষেত্রে শনির পজিশনেও দেখুন চতুর্ভুজ সাইন আছে, এটাও আমি দেখেছি, একের অধিক চতুর্ভুজ সাইন আছে এই ক্ষেত্রে, একটা সুন্দর ত্রিভুজ সাইন আছে এই ক্ষেত্রে। যাই হোক, এরকম টাইপের সাইন যখনই তৈরি হয় তাদের কিন্তু ইন্টারেস্টটা জ্যোতিষশাস্ত্রের প্রতি অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়, গ্রোথিং হয়, যেটা আপনার বর্তমান সময় হচ্ছে। অতএব আশা করি এই বিষয়ে ইন্টারেস্টটা কিন্তু আপনার সারা জীবন থাকবে, এটা আপনি মনে রাখবেন। তবে অতিরিক্ত পরিমাণে দেখানোটাও কিন্তু কনফিউশনের কারণ হয়ে দাঁড়ায়, কারণ আমি একরকম বলবো, আরেকজন আরেক রকম বলবে। তো সেক্ষেত্রে একজন নির্দিষ্ট কাউকে চয়েস করুন এবং তার কাছেই দেখান, বেটার হবে। ঠিক আছে? কারণ অনেক জায়গার ওষুধ খেয়ে এক রোগ সারা যায় না কখনো, এটা মনে রাখবেন। আমি এটা বলছি না যে আমার কাছেই পারফেক্ট দেখান, আমি বলছি একজনকে দেখান, যে আপনার ক্ষেত্রে একদম ক্লিয়ারলি একটা ডিসিশন দিতে পারবে, যারটা একদম মনে ধরবে তারটাই। বাকি অত জায়গায় দেখানোর দরকার নেই, এতে পয়সাও খরচা হবে আর আপনার সমস্যার ক্ষেত্রটা প্রবল হবে।
ঠিক আছে? এক্ষেত্রে দেখুন শুক্র অনেক বেশি স্ট্রং নেই বটে, কিন্তু মঙ্গলও কিন্তু অনেক বেশি স্ট্রং আমি দেখছি না। কারণ বর্তমান সময়ে শারীরিক অসুস্থতার যোগ আপনার অনেকটা বেশি হয়ে যাচ্ছে। যার কারণে আপনি ধীরে, ধীরে যেন অনেক প্রকার যেটা বলা যায় নিজেকে অনেক বেশি ডাউন করে ফেলছেন। অনেক বেশি শারীরিক দিক থেকে অনেক বেশি মাথা নত করে ফেলতে হচ্ছে আপনাকে শারীরিক অসুস্থতার কাছে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকবে। আপনি যে প্রচন্ড জেদি এটা আমি দেখতে পাচ্ছি। ভাবুক টাইপের নেচারও আছে। কিন্তু চিন্তাভাবনার জগৎটাকে আপনি সেই রকম চিন্তাভাবনা, সঠিক চিন্তাভাবনার জগৎটাকে আপনি যেন দূরে ঠেলে ফেলে দিচ্ছেন। এটাই। এটাই হয়ে যাচ্ছে মেইন প্রবলেম। শুক্রের ক্ষেত্রে একাধিক রেখা, এটাও আপনাকে যথেষ্ট আরাম-আয়েশের দিকে নিয়ে যাবে এবং ফ্যামিলির ক্ষেত্র থেকে হেল্প আপনি মোটামুটিভাবে ভালো রকমভাবে পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু ক্লিয়ার। এই যে রেখাগুলো, এগুলো কিন্তু আপনার একটা স্ট্রংলি মনোভাব একটা সময়ে জন্ম দিয়েছিল। যার কারণে ১ম বয়সের যে সুখ-সুবিধা বা অনেক বেশি উন্নতির জায়গা আপনি এতদিনে লাভ করতে পেরেছিলেন এবং বিশেষভাবে সাকসেস সফলতা আপনি কিন্তু পেয়েছিলেন। বর্তমান সময়ে আপনার পার্টনারশিপের দ্বারা অসুবিধা বেশি হওয়ার কথা। কারণ এই ক্ষেত্রে এই সাইনটা এখন বর্তমানে পুরোপুরি ক্লিয়ার হয়েছে বটে, কিন্তু অনেকটা বেশি ফ্যাট হয়ে যাচ্ছে দেখুন। আর তারপরে কি হচ্ছে, এই রেখার উপরে অত্যাধিক পরিমাণে আঘাত হানা বা অত্যাধিক পরিমাণে কাটিং সাইন এক মাথার থেকে। আর এতগুলো কাটিং সাইন থাকার অর্থ হলো এই রেখাটাই আপনার বিরূপ প্রতিক্রিয়া দিচ্ছে, বিপরীত দিকে প্রতিক্রিয়া দিচ্ছে। অর্থাৎ এর যে ভালো গুণাগুণ ছিল সেটা নষ্ট করিয়ে দিচ্ছে। মনে করুন আপনার বন্ধু অনেক থাকার কথা, তারা আপনাকে হেল্প করার কথা, সেই জায়গায় আপনার বন্ধুরাই শত্রু হয়ে দাঁড়াচ্ছে এবং তারাই আপনাকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করছে। যেমন এই ক্ষেত্রের দিকে দেখুন, একটা বৃহৎ রেখা এই পর্ব থেকে এই পর্ব পর্যন্ত পৌঁছে গেছে এবং এই যে খাড়া, খাড়া, এটা আমি অনেকেই জানে হয়তো যারা ফলো করে, যেটা আমি বলে থাকি যে নিজের লোকের দ্বারা শত্রু। যাদের আপনি নিজের ভাবতেন বা যে সমস্ত লোক আপনার সাথে এতদিন ধরে কাজ করে এসেছে, যারা খুব বিশ্বস্ত ছিল, তারা একসময় শত্রু হয়ে পজিশনে দাঁড়িয়ে গেল। এরকম ধরনের রেখাগুলো কিন্তু এই টাইপের রেখাগুলো কিন্তু এগুলো বুঝিয়ে দেয়। এক প্রকার আপনার জেদি মানসিকতা তৈরি করছে, আর একদিক থেকে তাদের থেকে বিশ্বাসটা পরপর হারিয়ে ফেলছেন। পার্টনারশিপের বিজনেসের জায়গাটাও কিন্তু এটা একটু ক্ষতিগ্রস্ত বলে সূচনা করছে। না হলে আপনার এই পর্বে এতগুলো ক্রস সাইন থাকতো না। এতগুলো ক্রস সাইন থাকার অর্থ হলো পার্টনারশিপে বিজনেস করলে কিন্তু আপনি সেখানে আমার মনে হয় না যে আপনি ভালো রেজাল্ট পাবেন। অবশ্য আপনি নিজেই বলেছেন যে আমি বিদেশে থাকি, এক্ষেত্রে পার্টনার ছাড়া করা সম্ভব নয়। চেষ্টা করুন নিজের আখেরটা খুব ভালোভাবে চালিয়ে তাদেরকে সেই পথে চালিয়ে নিতে। না হলে তাদের উপরে ভরসা করলে কিন্তু আপনি বরবাদ হয়ে যাবেন। চেষ্টা করুন যে আপনার উপরে যেন তারা ভরসা করে এবং আপনি সৎভাবে চলুন। তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি এই ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। অনেকটা বেশি ক্লিয়ার হয়েছে। আমি এক্ষেত্রে একটা কথা বলব, চতুর্ভুজ সাইন একাধিক পরিমাণে হয়ে আছে। একদম ক্লিয়ারলি চতুর্ভুজ সাইন। আর এতগুলো সিঁড়ি আকারে দেখুন পুরোপুরি আপনার এ পর্যন্ত চলে যাচ্ছে। এখানে ক্লিয়ারলি দেখতে পাবেন আপনি। এই যে চতুর্ভুজ সাইনগুলো, এগুলো আপনাকে পরপর বেটার রেজাল্ট দিয়েছে। আপনার কিন্তু ঘর অবশ্যই হওয়ার কথা, ভবিষ্যতেও কিন্তু হবে। এটা মনে রাখবেন। ঘরের সাইন আপনার মাস্ট। তবে এই ক্ষেত্রে কি হচ্ছে, ঐশ্বরিক ভাবনা, ঈশ্বরের প্রতি আস্থা বা বিশ্বাসটা বর্তমান সময়ে এসে এতটা বেশি মজবুত হয়ে আছে যেটা বলার নয়। আধ্যাত্মিক দিকে যাওয়ার প্রতি মনোভাবনাটা অত্যাধিক পরিমাণে বেড়ে গেছে। বিশেষভাবে তার্কিকতার পরিচয় দিচ্ছেন আপনি বর্তমানে। কেউ আপনার সামনে আসলে আপনি তাকে তর্কের দ্বারা উড়িয়ে দিতে পারছেন। কিন্তু এই পাওয়ারটা কিন্তু অনেকটা বেশি হয়ে যাচ্ছে আপনার ভেতরে। মনে রাখবেন তার্কিক পাওয়ারটা। এটাকে একটু চেঞ্জ করার দরকার। হ্যাঁ, একটু ইগো প্রবলেম আপনার ভেতরে আছে। তবে মানুষকে বুঝিয়ে, পড়িয়ে বা শিখিয়ে কাজ করাতে পারবেন, এই বিষয়টা আমি খুব ক্লিয়ার। আর যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তারা কিন্তু অনেকটা বেশি শেখাতেও সক্ষম হয়। তাদের শেখানোর যে টেকনিক বা কোয়ালিটি এটা আলাদা থাকে অন্যদের থেকে। এটা মনে রাখবেন। ডিপ নলেজ এত বেশি থেকে থাকে যে আপনার সামনে কেউ টিকতে পারবে না। তো এতটা বেশি মহত্বযুক্ত এই রেখাগুলো। আর ধার্মিক ভাবনা তো আছেই, কারণ শনি পর্যন্ত চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে ধার্মিক ভাবনাও যুক্ত হয়ে থাকবে। এরকম টাইপের রেখা যদি কারোর হাতে থেকে থাকে, এটা অনেকটা বেশি ক্লিয়ার হয়েছে যদিও। হ্যাঁ, আমি একটু পরিষ্কার করে দেখানোর চেষ্টা করছি। এই টাইপের রেখা যদি কারোর হাতে থেকে থাকে, এটা খুব পাওয়ারফুল একটা সাইন। যাদের এরকম দেখেছি তারা বিশেষভাবে অনেক বেশি উন্নতি করতে দেখেছি এবং তাদের পয়সা-কড়ির ক্ষেত্র বা অন্যান্য ক্ষেত্রগুলো অনেক বেশি পাওয়ারফুল হয়ে থাকে। এরা জীবনে অনেকটা বেশি এগিয়ে গিয়ে থাকে এবং হঠাৎ প্রাপ্তির মাত্রাটা বেশি থেকে থাকে এদের। হঠাৎ প্রাপ্তি যেটা আপনার রাহুর ক্ষেত্রেও হঠাৎ প্রাপ্তি দেখাচ্ছে, কেতুর ক্ষেত্রেও হঠাৎ প্রাপ্তি দেখাচ্ছে। এমনকি আপনার বৃহস্পতির ক্ষেত্রেও কিন্তু হঠাৎ প্রাপ্তিটা দেখিয়ে দিচ্ছে। একটা জিনিস যেটা কনফিউশন তৈরি করে দিয়েছে, আমি একটু আগেই বলেছি, সেজন্য আর বর্ণনা দিচ্ছি না। তবে দৌড়ভাগের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে। ক্ষেত্র বিশেষে দৌড়ভাগটা, রিলেশনশিপ সংক্রান্ত প্রবলেমটা ধীরে, ধীরে যেন বেশি হচ্ছে। একটা সাইড বৃহস্পতির কাছ পর্যন্ত চলে গেছে। অতএব এটা আপনাকে ফ্যামিলির দিকে টানটা বাড়িয়ে দিচ্ছে ধীরে, ধীরে। আগে যতটা না ছিল তার থেকে অনেকটা বেশি বেড়ে যাচ্ছে। তাদের উপরে নির্ভরশীলতার পরিমাণটা বেশি বেড়ে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু হয়ে উঠছে। চতুর্ভুজ সাইন দেখুন, শনির পর্বে চতুর্ভুজ সাইন। এটা কিন্তু বড় সমস্যা থেকে রক্ষা করিয়ে দেবে এবং বড়, বড় জায়গা থেকে আপনার রিকভারি করিয়ে আবার আপনাকে ভালো পজিশনে নিয়ে আসার চেষ্টা করবে।
খুব বেটার সাইন, খুব সুন্দর সাইন এবং চতুর্ভুজ সাইন যদি হয়ে থাকে শনির পর্বে খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকে। এটা মনে রাখা অতি আবশ্যক। আপনার ক্ষেত্রে এই যে আড়ি রেখাটা এটা আপনার অনেকটা বেশি সুরাহা দিয়েছিল যেহেতু আপনার এই রেখার সাথে যুক্ত হয়েছিল। তো অনেকগুলো কাটিং সাইন যুক্ত হওয়ার জন্যই এই রেখাটাই বর্তমানে অনেক বেশি কাল হয়ে দাঁড়াচ্ছে আপনার ক্ষেত্রে। মেন্টালি ডিপ্রেসড, মেন্টালি টর্চার, এমনকি যাদের সাথে থাকছেন, চলছেন তাদের সাথে একটা মনোমালিন্য ভাব, কর্মক্ষেত্রে পরিবর্তন, এই সমস্ত জিনিস প্রচুর বেশি পরিমাণে হয়ে যাচ্ছে, অনেকটা বেশি। কারণ কাটিং সাইন আছে, যার মনে হচ্ছে যেন আমি আর ধৈর্য ধরে থাকতে পারছি না বা ধৈর্যের যে জায়গাটা ছিল সেটা যেন আপনার ধীরে, ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে। তো এরকম ধরনের প্রবণতা কিন্তু দেখা যায়। আর এই ক্ষেত্রে চতুর্ভুজ সাইন আছে। যদিও এই ক্ষেত্রে এই রেখাগুলো অত্যাধিক পরিমাণে থাকার জন্য এগুলো কিন্তু লসের পরিমাণ নির্দেশ করিয়ে দেয়। ঠিক আছে? সাবধানতা অবলম্বন করুন। কর্মের ক্ষেত্রে যথেষ্ট অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছেন বর্তমানে। আগে কিন্তু এতটা ছিল না। আগে অনেক বেশি লেজিনেস ভাব আপনার ভিতরে, মনের ভিতরে হয়ে থাকতো। তো বর্তমান সময়ে সেই লেজিনেস ভাবটাকে কাটিয়ে উঠে অ্যাক্টিভ থাকার চেষ্টা আপনি বর্তমান সময়ে বেশি করছেন। এটা আপনার প্রচেষ্টার জায়গা, আপনার শনি কিন্তু বুঝিয়ে দিচ্ছে। এক্ষেত্রে একটা কথা বলি, লেজিনেস ভাব যদি থেকেও থাকে কিছুটা তাহলে সেটাকেও ত্যাগ করুন এবং নিজের মতো করে এগিয়ে যাওয়ার মানসিকতাটা রাখুন। সবাইকার সাথে সমান ব্যবহারের জায়গাটা রাখুন। এটা আপনার ক্ষেত্রে বেটার হবে। সবথেকে ভালো পজিশন দিয়ে দেবে কিন্তু। মনে রাখবেন, এটা আপনার কাজের নলেজ দিচ্ছে কিন্তু খরচার অধিক জায়গা। আপনারা তো খরচাটা একদম কমাতেই পারেন না। আমার মনে হয় এটা সারা জীবনের একটা স্বভাব আপনার। খরচাটাকে একদম কমাতে পারেন না আপনি এবং খরচার পরিমাণ যেন দিন, দিন আরো বেশি বেড়ে চলেছে। সেটাকে কন্ট্রোল করার যে ক্ষেত্র বা জায়গা সেটা আপনার দ্বারা সম্ভব হয়ে উঠছে না। এই বিষয়টা কিন্তু আমি পুরোপুরি ক্লিয়ার দেখতে পাচ্ছি। পরবর্তী যে বিষয়টা আপনি একটু দেখবেন, এই সাইনটা এই জায়গাটা উচ্চস্থ হয়ে আছে। অতএব যেকোনো কাজের অপরচুনিটিকে সঠিকভাবে অ্যাকসেপ্ট করে চলার বিষয়টা থাকছে আপনার হাতে। আর এখান থেকে এই যে মনে করুন রবি রেখার থেকে এই রেখাটা বেরিয়ে যাচ্ছে না, এটা আপনার খরচার দিকে অত্যাধিক পরিমাণে টেনে নিয়ে যাচ্ছে। আপনার কর্মের যে প্রশংসা সেটা হয়তো আপনি করাতে পারবেন, কিন্তু খরচার দিকটা যদি অধিক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু কন্ট্রোল করা সম্ভব হয় না। এটাই বিষয়। শনির ক্ষেত্রে বিশেষ সাইন না থাকলেও নিচের দিকে আমি একটা ক্রস সাইন দেখতে পাচ্ছি এবং একটা বৃহৎ ত্রিভুজ সাইনও দেখতে পাচ্ছি শনির ক্ষেত্রে। শনির ক্ষেত্রে ত্রিভুজ সাইন সরকারি কোনো ক্ষেত্র থেকে লাভ বা বিশেষ পর্যায়ে গিয়ে নিজের আত্মীয়-স্বজনের থেকেও লাভের সম্ভাবনাটা প্রবল থাকে। এটাও দেখুন। তবে ক্ষেত্র বিশেষে কি হচ্ছে, যাদের সাথে থাকছেন বা কাজ করছেন তাদের সাথে একটা প্রবলেম সূচিত হচ্ছে। আপনার মনে হচ্ছে যে আমি যোগ্যতার থেকে আমার নিচে কাজ করতে হচ্ছে। পরপর দুটো ক্রস সাইন, পিতার সাথে সাময়িক মতভেদের জায়গা তৈরি হতে পারে। আপনি একটা কাজ কখনোই করবেন না, সেটা হচ্ছে পিতার সাথে মতভেদ। এই জায়গাটা আপনাকে অনেকটা বেশি মানে ডিমোশন করিয়ে দেবে। আপনাকে এতটা বেশি খারাপ সিচুয়েশন তৈরি করিয়ে দেবে যেটা বলার নয়। এই জায়গা যদি ভুলক্রমে করে থাকেন আপনার ক্ষেত্রে খুব ডেঞ্জার হয়ে যাবে, মনে রাখবেন। পিতার সাথে মতভেদ। যাই হোক, যদি ক্রস সাইন হয়ে থাকে তাহলে একটা কথা আমি বলে দিচ্ছি যে আপনার কিন্তু আম কর্মক্ষেত্রে রেজাল্টের জায়গায় ঠিকমতো পাচ্ছেন না বর্তমান সময়ে। আর ছোট, ছোট ক্রস গুলো আছে এগুলো আশা করি কেটে উঠতে পারবেন বা কাটিয়ে ফেলতে পারবেন। এগুলো নিজের পজিটিভ থিংকিং এর দ্বারা আপনি এগিয়ে যেতে পারবেন। যাদের ক্ষেত্রে ক্রস সাইনের অধিকতা দেখা যায় তাদের ক্ষেত্রে বলা যায় যে কর্মের লাস্টে গিয়ে রেজাল্ট না পাওয়া আর কর্মের শুরুতে গিয়ে একটা প্রবলেম তৈরি হওয়া। যাদের কাছে আপনি পয়সা দিয়েছেন সেই পয়সা ফেরত পাওয়ার বিষয়ে অনেক বেশি কাকুতি মিনতি করা লাগে কিন্তু। এটা মনে রাখতে হবে। সেই পয়সাটা কিন্তু ঠিকমতো ফেরত পাওয়া যায় না। ঠিক আছে? ক্রস গুলো যেহেতু ছোট আছে সেহেতু পাওয়ার চান্স এখনো পর্যন্ত আছে, এটা আপনি মনে রাখবেন। শুক্র বন্ধনী খুব বেশি পাওয়ারফুল হয়ে থাকে। বেশি ট্যালেন্টেড মানুষের হাতেই এটা থেকে থাকে এবং অনেক বেশি ট্যালেন্টও প্রদান করে থাকে তাদের। যাদের শুক্র বন্ধনী থেকে থাকে। শুক্র বন্ধনী অনেক বেশি ক্লিয়ার আছে। অনেকটা বেশি ভালো আছে। কিন্তু ওই যে কাটিং সাইনের জন্য একটু অসুবিধা বেশি হয়ে যাচ্ছে এটাই। তাছাড়া বাকি বিষয়গুলো কিন্তু মোটামুটিভাবে ভালো আছে। রবির পজিশন মোটামুটি অনেকটা জায়গা নিয়ে নিয়েছে। সেজন্য যথেষ্ট অ্যাক্টিভ আছে এবং তার সাথে রবি রেখার যে ক্ষেত্র আমার মনে হয় ১ম জীবনে কর্ম পরিবর্তনটা অনেকটা বেশি হয়েছে এবং এখনো পর্যন্ত কিছুটা চলছে। এই পর্যন্তই দেখতে পাচ্ছি, এর বেশি না। রবি রেখার গ্রোথিং আছে মানেই আপনার পপুলারিটি, ফেমাসিটি আছে, সবাইকার সাথে মিশে চলার ক্ষমতা আছে। এই বিষয়টা থাকছে কিন্তু। ত্রিভুজ সাইন অনেক বেশি প্রবল হয়ে আছে। ত্রিভুজ সাইন যত বেশি ভালো হবে ততই ভালো। রবির ক্ষেত্রে ত্রিভুজ সাইন মানে খুব বেশি অ্যাক্টিভ রেজাল্ট দিয়ে থাকবে এটা আপনাকে। এটা আপনাকে মানে পড়ে যেতে দেবে না একেবারে। যেমন এই ক্ষেত্রেও কিছু রেখা আমি দেখতে পাচ্ছি। এই রেখাগুলো কিন্তু আপনাকে একেবারে ফেলে দেবে না, একেবারে পড়ে যেতে দেবে না আপনাকে। আপনি দুমড়ে মুচড়ে গেলেও আবার ঠিক উঠে দাঁড়াতে পারবেন। এই বিষয়টা কিন্তু ক্লিয়ার। যেমন এই ক্ষেত্রে আড়ি রেখা থাকলে এটা কিন্তু ঈশ্বরের প্রতি যে ভক্তি বিশ্বাস সেটাকে বাড়ায় বটে এবং ঈশ্বরের আশীর্বাদে আপনি আবার খাড়া হয়ে দাঁড়াতে পারবেন যদি এই আড়ি রেখা থেকে থাকে তাহলে। এটারও একটা বিশেষ গুণ আছে এই আড়ি রেখার। যাই হোক, আমি যে বিষয়ে আসছিলাম এই পর্যায়ে কিন্তু একটা ক্রস সাইন আছে। পৈতৃক সম্পত্তি প্রদানের ক্ষেত্রে বাধা বা পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো একটা ঝামেলায় জড়িয়ে যাওয়ার প্রবণতা কিন্তু আছে। আপনার হাতে কিন্তু মামলা মোকদ্দমা বা সেরকম ধরনের একটা পরিস্থিতি কিন্তু আপনার হাতে অনেকটা বেশি ক্লিয়ার হয়ে আছে।
এটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে একদম। মঙ্গল অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। যাই হোক, এক্ষেত্রে রবির পজিশন ভালো থাকার জন্য সবাইকার সামনে কথা বলার যোগ্যতা বা ক্ষমতা আপনার থাকবে। আর যে রায় দিচ্ছেন হয়তো হয়তো সেটা অগ্রগণ্য হচ্ছে না, মনে থাকছে না বা ভুলে যাচ্ছেন, বা যে কথাটা বলা প্রয়োজন ছিল সেটাই আপনি আম ত্যাগ করে ফেলছেন। সেটার ক্ষেত্রে আপনি যেতে পারছেন না। এই সমস্ত বিষয়। আর তার্কিক বিষয়ে যেতে গেলেও কিন্তু সেম টু সেম পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে আপনার হাতের ক্ষেত্রে। বুধের ক্ষেত্রেও নিচস্থ থাকলে কিন্তু আপনি যাকে যাই বলুন না কেন সে কিন্তু এভয়েড করে যাবে। সে কিন্তু কখনো সেটাকে অ্যাকসেপ্ট করবে না। একাধিক রেখার ক্ষেত্র দেখুন, এটা আপনাকে বৈদেশিক ভূমি থেকে অনেক বেশি অর্জনের সুবিধা, সুযোগ-সুবিধা করে দেবে, যেটা আপনি বর্তমান সময়ে আছেন। একাধিক রেখা পয়সার ম্যানেজমেন্ট এবং পয়সার ম্যানেজমেন্টের জায়গাটা অনেক বেশি দেখিয়ে দেয়। পয়সা অ্যারেঞ্জমেন্টের জায়গাটা বেশি দেখায় আরকি। যেকোনো জায়গা থেকে অ্যারেঞ্জ করার যে বিষয়টা। একাধিক ভাষাও আপনি শিখতে পারবেন। অলরেডি বিদেশে আছেন যখন সেটা তো শিখতেও পারবেন। আর বিজনেস আপনাকে কিন্তু বারবার আকর্ষিত করবে। এটা মনে রাখবেন। সবসময় বিজনেসকে ত্যাগ করে আপনি চলতে পারবেন না। কিন্তু বুধের ক্ষেত্রে একটু নিচস্থ হয়ে গেছে। এটা একটু সামান্য প্রবলেম দেখা দিচ্ছে। হার্ট ব্রেকিং 25, 6 এর কাছাকাছি একটা হার্ট ব্রেকিং এর চিহ্ন কিন্তু দেখতে পাচ্ছি আমি। আর মঙ্গলের ক্ষেত্রে জাল টাইপের চিহ্ন তৈরি হয়ে আছে। এটা আপনাকে যথেষ্ট ভয়যুক্ত করেই তুলছে। ৫ মিনিট পর আপনার মানে যে ভয়ের যে মাত্রাটা সেটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে। আপনি নিজেই বুঝতে পারছেন না যে কোন বিষয়ে আপনার সিকিউরিটি আপনি পেয়ে যাবেন। কোন বিষয়ে আপনার সিকিউরিটি আপনি ত্যাগ করে ফেলছেন বা হারিয়ে ফেলছেন। আপনার মনে হচ্ছে যে আমি সবকিছু যেন হারিয়ে ফেলছি, আমি পাচ্ছি না কিছুই। এই ধরনের বিষয় বেশি দেখা যায় এক্ষেত্রে যদি জাল চিহ্ন থেকে থাকে তাহলে। ঠিক আছে? যদিও আপনার ভেতরে উঠে দাঁড়ানোর ক্ষমতা আছে কিন্তু তার ভেতরে সমস্যাগুলো বেশি প্রবল হয়ে যাচ্ছে। কেউ ছোটখাটো কিছু বলে দিলে তাই নিয়ে সারাদিন টেনশন করতে থাকা, চিন্তা করতে থাকা এবং ক্রস লাইন এর ক্ষেত্রটা অত্যাধিক পরিমাণে বেশি থাকলে তাদের ক্ষেত্রে বলা যায় যে রাত্রে ঘুমের ডিস্টার্ব, তারপরে মনে করেন যে ৫ মিনিট পর চিন্তা ভাবনা পরিবর্তন, এগুলো কিন্তু দেখা যায় অনেকটা বেশি। চন্দ্রের ক্ষেত্রটা মোটামুটিভাবে মিডিয়াম পর্যায়ের থেকে একটু বড় আছে, যার কারণে উন্নতি বা নিজের থিংকিংটাকে কাজে লাগানোর একটা ক্ষমতা এটা কিন্তু থাকছে। কমিউনিকেশন ডেভেলপমেন্ট হচ্ছে না, কমিউনিকেশন স্কিলটা অনেক বেশি ডিমোশন হয়ে যাচ্ছে, অনেক বেশি নিচের দিকে চলে যাচ্ছে। আর এই ক্ষেত্রে একটা জিনিস আপনি দেখতে পাবেন যে অ্যা যাদের হাতে কেতুর স্থান মোটামুটিভাবে ভালো থাকে তাদের কিন্তু মোটামুটিভাবে এগিয়ে যেতে পারে। সামান্য একটু অসুবিধা কেতুর স্থানে দেখতে পাচ্ছি যদিও। আ বিশেষ কয়েকটি রেখার ক্ষেত্রে বিশৃঙ্খল হয়ে আছে। সেজন্য আমি কোনো নির্দিষ্ট রেখার ক্ষেত্রে এক্ষেত্রে বুঝতে পারছি না যেখান থেকে আপনি পারফেক্ট ভাবে বলতে পারবো। এই রেখাটা যে এদিক দিয়ে গেছে এটা কিন্তু বোঝা যাচ্ছে। এই রেখাটা এদিকে গেছে এটা বোঝা যাচ্ছে। হার্ট লাইনের ক্ষেত্রটা যদি আমি ক্লিয়ারলি দেখি, দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে শুধু ক্রস বা সেরকম টাইপের রেখা, জোঁকা, দাগ। কাজের রেখা খুব কম। অকাজের রেখা বেশি হয়ে গেছে হাতের ক্ষেত্রে। যাই হোক, এটা আমি ১ম এ একবার বলেছি কেন হয়েছে। আর এটা দেখুন আপনার আ হার্ট লাইনের ক্ষেত্রটা মোটামুটিভাবে ভালো বলতে পারি কিন্তু অনেক বেশি মোটা হয়ে আছে। একাধিক রেখার সাথে যুক্ত হয়ে আছে। হার্ট লাইনের ক্ষেত্রে দেখুন অধিক ওভারল্যাপিং রেখা হয়ে গেছে। ওভারল্যাপিং রেখা কিন্তু রিলেশনশিপ সংক্রান্ত প্রবলেমটাকে বেশি করে দেখিয়ে দেয়। হার্ট ব্রেকিং এর যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি প্রায় ২৫ থেকে ২৭ বছরের মধ্যে কোনো একটা হার্ট ব্রেকিং এর জায়গা আপনার ক্ষেত্রে ছিল। ক্ষেত্র বিশেষে অনেক বেশি ইমোশনাল হয়ে যাওয়ার যে প্রবণতা সেটা আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে। এখানে আরেকটা বিষয়, এক্ষেত্রে দেখুন এই রেখাটা কিন্তু সম্পূর্ণ শনির নিচে পর্যন্ত ছিল আগে। স্বার্থন্বেষীর যে জায়গা সেটা কিন্তু বেশি ছিল আপনার খাতার ক্ষেত্রে। বর্তমান সময়ে কি হচ্ছে এই রেখাটার যে প্রভাব সেটা এই পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। তো সেক্ষেত্রে ফ্যামিলির দিকে টানটা কিন্তু অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাচ্ছে। আপনি দেখতে পারেন এই রেখার ক্ষেত্রে একাধিক পরিমাণে কাটিং সাইন হয়ে আছে। অতএব ধীরে কিন্তু হার্ট রিলেটেড ইস্যুস পরপর বাড়তে পারে। চেষ্টা করুন তার থেকে রিকভারি পাওয়ার। ঠিক আছে? অনেকটা বেশি ক্লিয়ার হবে। এই ক্ষেত্রে একটা জিনিস আমি দেখছি যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে, যেমন আপনার মস্তিষ্ক রেখার নিজস্ব ক্ষেত্রটা কিন্তু অনেক বেশি স্ট্রেইট হয়ে আছে। তো স্ট্রেইট হয়ে থাকলে কি হয়? স্ট্রেইট ফরওয়ার্ড কথা মানুষের মুখের উপরে বলে দেওয়ার মতো জায়গাটা কিন্তু তৈরি হয়। এখানে একটা জিনিস কি হচ্ছে দেখুন অনেক বেশি লং হয়ে আছে সেজন্য একেবারে সঠিকভাবে এগিয়ে থাকার মানসিকতাটা কিন্তু এদের ভিতরে থাকে। একটা জিনিস, যেকোনো কাজের ক্ষেত্রে একটা ডিপ থিংকিং নিয়ে এগিয়ে যাওয়া বা সেই অনুযায়ী কাজ করা। অনেকটা বেশি ডিপলি মনোভাব বা ডিপলি কোনো বিষয়ে জানার ইচ্ছা বা জানার আগ্রহ বা শেখার ইচ্ছা বা আগ্রহ, এই সমস্ত বিষয় এদের ক্ষেত্রে একটু বেশি দেখা যায়। যাদের এরকম টাইপের অনেক বেশি গ্রোথিং রেখা থেকে থাকে বা এত বেশি লম্বা যাদের মস্তিষ্ক রেখা থেকে থাকে। এটা কিন্তু থাকছে আপনার হাতের ক্ষেত্রে। একটা জিনিস, সঠিক কর্মের দ্বারা সঠিক নির্ণয় নিয়ে সঠিকভাবে চলার জায়গাটা থাকছে। আপনার আরো একটা ডিপ্রেশনের জায়গা তৈরি হতে পারে এবং সেটা সম্ভবত 40 এর পরে, সরি 38 চলছে, এটা 40, ১ মিনিট, 45, 50,
50 অব্দি যাবে না, 47 এর কাছাকাছি থেকে। কারণ এখানেও কিন্তু সেম পর্যায়ে এখানেও তৈরি হয়েছে, এখানেও তৈরি হয়েছে। 48, 48, 47, 48 এর কাছের থেকে এরকম একটা সময় কিন্তু এক্ষেত্রে দেখা যাবে। যেটা আপনাকে বিশেষভাবে প্রভাবিত করাবে এবং এই বয়সটায় আপনার ক্ষেত্রে একটু অসুবিধা তৈরি হবে। শারীরিক দিক দিয়ে শারীরিক কন্ডিশন বেশি খারাপ হয়ে যেতে পারে। অলরেডি আপনার ব্রেন যথেষ্ট ডেভেলপমেন্ট আছে এবং সেই অনুযায়ী কাজ করার প্রচেষ্টাও আপনি করে যাচ্ছেন যে নিজের দ্বারা উন্নতি কি করে করা যায় বা নিজের যেসব রিকভারির জায়গাগুলো ছিল সেগুলো রিকভারি করা যায়, এরকম ধরনের বিষয়গুলো কিন্তু আপনার মনের ভিতরে হয়ে আছে। সাইন যুক্ত হয়ে আছে, নিজের প্রচেষ্টায় কিছু করে দেখানোর ক্ষমতাও আপনার ভিতরে প্রচুর পরিমাণে গ্রোথিং হয়ে আছে, প্রচুর পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে আছে এবং বিশেষভাবে সাকসেস এটাও কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে দিয়ে দিচ্ছে। এই বিষয়টা আপনার মনে রাখার দরকার। এই ক্ষেত্রে দেখুন আপনার বৃদ্ধ আঙুলের এই যে পর্যায়, এটা কিন্তু একটু খারাপ পজিশন হয়ে আছে, একটু নিচস্থ হয়ে আছে। তো বৃদ্ধ আঙুলের এই পর্যায়টা যদি নিচস্থ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এদের যুক্তিতর্কের ক্ষেত্রটা অনেকটা বেশি এড়িয়ে চলা দরকার। কারণ তার্কিক স্বভাব আপনি অলরেডি হয়ে আছেন, আর এক্ষেত্রে তর্কের যে প্রভাব সেটা কিন্তু বেশি করে বাড়িয়ে দিতে পারে। আপনার হাতে লাক লাইনের পর্যায়েও একেবারে খারাপ নেই, এটা কিন্তু প্রায় মণিবন্ধের একটু আগের থেকে উত্থিত হয়ে একদম পুরোপুরি এই পর্বত পর্যন্ত চলে যাচ্ছে এবং তার পাশাপাশি একাধিক রেখা, অর্থাৎ ভবিষ্যতে একাধিক ইনকামের স্রোতটাকে সাথে নিয়ে চলতে পারবেন। তবে আপনার লাক লাইনটা এতদিন ধরে ভালো আছে বলে এবং এখনো পর্যন্ত ভালো চলছে বলেই আশা করছি আপনি ভালো রেজাল্ট পেয়ে যাবেন। ১-২ বছর একটু অসুবিধা হবে, তারপরে আবার আপনি রিকভারির জায়গাটা একদম দুরন্ত গতিতে এগিয়ে নিয়ে যেতে পারবেন, এরকম একটা বিষয় কিন্তু দেখা যাচ্ছে। এক্ষেত্রে 38, 40 কাছাকাছি এই বয়সটা এমনি একটু খারাপ আছে। আশা করছি তারপরে আপনি আবার রিকভারির জায়গাটা খুঁজে বের করতে পারবেন। আমার যতদূর মনে হয় আপনার পুরোপুরি ২ বছরও লাগবে না। মানে মনে করুন যে 42 এর লাস্ট পর্যন্তও লাগবে না। 42 পর্যন্তই আপনি ধরে রাখুন। তার ভেতরে রিকভারির জায়গাটা কিন্তু আপনার তৈরি হয়ে যাবে বিশেষভাবে। আমি এক্ষেত্রে আরো কয়েকটা সাইন বের করার চেষ্টা করব, যেগুলো মস্তিষ্ক রেখার কাছাকাছি এরকম কোন রেখা যদি সেম পজিশনে চলে যায়, যদি এটা লাক লাইন না হয়ে থাকে, তাহলে এক কথা বলতে গেলে যে আপনার ব্রেন এত বেশি ডেভেলপমেন্ট হয় যে অন্যেরা আপনাকে ফলো করতে চাইবে। যদি এই সাইনটা থেকে থাকে তাহলে আপনি অনেকের প্রেরণার কারক হতে পারবেন। এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়। যদি এরকম টাইপের রেখা থেকে থাকে তাহলে। এখান থেকে আর বিশেষ কোনো সাইন, এখান থেকে আরো একটা রেখা কিন্তু এই পর্যায়ে যাচ্ছে এবং এটা আপনার গ্রোথিংটা কম বয়সে চালু হওয়ার কথা। 25 এর কাছাকাছি থেকে শুরু হওয়ার কথা। এখানে কিন্তু দেখাচ্ছে সেরকম। 25 নয়, 25 এর একটু বেশি হবে, 27 এর কাছাকাছির থেকে। কারণ এটা যদি আপনার মস্তিষ্ক রেখা হয়ে থাকে তবে। আর আমার মনে হচ্ছে এটাই মস্তিষ্ক রেখা, কারণ এই মস্তিষ্ক রেখার সাথে জয়েন্ট হয়েছে এবং তার ওপাশে অন্য কোনো রেখা নেই। আপনার প্ল্যান প্রোগ্রাম অনুযায়ী অন্য মানুষেরা কাজ করে কিন্তু তারা সাকসেস পেয়ে যাবে। রিস্ক নেওয়ার ক্ষমতা অত্যাধিক হয়ে আছে, যার কারণে অতিরিক্ত রিস্কের কারণে প্রবলেমে ফেসে যেতে হয়েছে এতদিন পর্যন্ত এবং এখনো পর্যন্ত ফেসে যাচ্ছেন। ঠিক আছে, রিস্ক কভার করার যে জায়গাটা সেটা কিন্তু অত্যাধিক বেশি পরিমাণে হয়ে আছে। স্ট্রং মানসিকতার লোক আপনি, এটাও দেখা যাচ্ছে। নিজের পাওয়ারফুল সিচুয়েশনটাকে কিভাবে ইউজ করলে আরো বেশি পাওয়ারফুল বানানো যায় বা আরো বেশি সাকসেস সফলতা পাওয়া যায় সেদিকে একটা নজর আছে আপনার। ইগো প্রবলেমটা বেশি থেকে যাচ্ছে, যার কারণে সব মানুষের সাথে সমানভাবে মিশতে পারছেন না। কারোর ক্ষেত্রে অনেকটা বেশি পিছিয়ে থাকতে হচ্ছে মেশার যে দিকটা। সবাইকার সাথে সমান ব্যবহার, সমানভাবে মেশার চেষ্টা করুন, এটা ভালো হবে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে সুবিধা। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের থেকে যেন মনে হচ্ছে দিনে দূরে সরে যাচ্ছে। এক্ষেত্রে নেগেটিভিটিটা যেন বেশি করে হয়ে যাচ্ছে, না ভেবে কাজ করা, হঠাৎ ঝাঁপিয়ে পড়া, যেকোনো কাজের থেকে দ্রুত রেজাল্ট পেতে চাওয়া বা যেকোনো সমস্যার ক্ষেত্রে ওগুলো পরপর বেশি হয়ে যাওয়া, সেখান থেকে রিকভারিটা না পাওয়া, এই সমস্ত বিষয় কিন্তু দেখা যাচ্ছে। আমি একটু অন্য হাতগুলো দেখবো, তাহলে অনেকটা বেশি ক্লিয়ার হবে এবং কিছু রেখা অনেক বেশি পরিষ্কার হবে আপনার হাতের ক্ষেত্রে। এই হাতে শুক্রের স্থান কিন্তু মোটামুটিভাবে ভালো দেখতে পাচ্ছি। কিন্তু এভারেজে অনেকটা ভালো কিন্তু না শুক্র। এই ক্ষেত্রে ক্রস সাইন গুলো প্রবল দেখা যাচ্ছে, একদম অত্যাধিক পরিমাণে ক্রস সাইন। একটা মস্তিষ্ক রেখা খুব সুন্দরভাবে যাচ্ছিল, তার উপরে আবার একটা ক্রস সাইন পড়েছে লাস্টের দিকে গিয়ে। যদিও এটা মস্তিষ্ক রেখার গ্রোথিং আছে, একদিক থেকে আপনার শৈল্পিক মনোভাব থাকবে, যেমন মনে করুন কবিতা, গল্প লেখা হোক বা অন্য যে কোনো ধরনের একটা ভালো ট্যালেন্ট, এটা কিন্তু আপনার ভিতরে থাকছে এখনো পর্যন্ত, যেটা দেখতে পাচ্ছি আমি। কয়েকটা রেখার এটার নিজের পজিশনে থেকে কিভাবে উন্নতি করা যাবে সেই বিষয়টা কিন্তু বুঝিয়ে দিচ্ছে। এখানে একটা মৎস্য সাইন তৈরি হচ্ছে, রাহুর স্থানে মৎস্য সাইন প্রাপ্তির দিকটা বুঝিয়ে দেয়। আর এখানে বিশেষ কোনো সাইন আমি দেখছি না, কয়েকটা রাহু রেখার প্রাদুর্ভাব অনেকটা বেশি। এখান থেকে এই রেখাটা এই পর্যন্ত এবং এখান থেকে এটা, এখান থেকে এটা,
যাই হোক, এটা কিন্তু আপনাকে একদিক থেকে লাক লাইন হিসেবে বয়ে নিয়ে যাচ্ছে, আর একদিক থেকে আপনার সাকসেসটা দেওয়ার চেষ্টা করছে। রবির নিচের পজিশনে এখানে একটা সুন্দর ক্রস, একটা ত্রিভুজ সাইন এবং নিম্নগামী রেখা। নিম্নগামী রেখা কিন্তু লসের সূচনা করে। মনে করেন এই রেখার নিম্নগামী রেখা কিন্তু লসের সূচনা করে। এখানে কয়েকটা চতুর্ভুজ সাইন দেখতে পাচ্ছি, খুবই প্রবল হয়ে আছে, খুব সুন্দর। চতুর্ভুজ সাইন মানেই ভালো, এক্ষেত্রেও চতুর্ভুজ সাইন। শনিটা একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে মাঝে মাঝে, টেনশনের জগতে বেশি বেশি প্রবেশ করে ফেলছেন, এটাই। আর বিশেষ কোনো সাইন আমি দেখছি না আপনার হাতের থেকে। যে এই যে লাইনগুলো না, এগুলোকেও কিন্তু লাক লাইনের উপর প্রোগ্রেস লাইন বলা হয়। লাক লাইনের উপর প্রোগ্রেস লাইন থাকলে সেই সেই বয়সগুলোতে বিশেষভাবে অনেক বড় বড় অর্থ ইনকামের দিকে এরা যেতে পারে। এই ক্ষেত্রটা দেখুন, এখানে কিন্তু ফাঁকা আছে একটু, আর যদি একটু ফাঁকা আছে, আর যদি ফাঁকা হয়ে থাকে তাহলে অসুবিধাটা কিন্তু বেশি তৈরি করায়, খরচাটা অধিক করিয়ে দেয়, এবং পয়সা সেভিংসের যে জায়গাটা সেটা কিন্তু খুব বেশি দেখা যায় না। সাময়িক বদনামের চান্স কিন্তু দেখতে পাচ্ছি, আর বিশেষ কোনো সাইন আমি দেখছি না। আসবো আপনার বাঁ হাতের ক্ষেত্রে। এই হাতে কিন্তু সূর্যরেখার গ্রোথিং কিছুটা দেখতে পাচ্ছি, কিন্তু সেটা অনেকটা বেশি পরিষ্কার নয়। সূর্যরেখার ক্ষেত্রে একটা ক্রস সাইন হয়ে আছে, এটা সাময়িক অসুবিধার জায়গা বেশি করে তৈরি করিয়ে দেবে। আর চতুর্ভুজ সাইন যাদের হাতে আছে, সূর্যরেখার ক্ষেত্রে চতুর্ভুজ সাইন থাকলে তারা জীবনে অনেকটা বেশি এগিয়ে যেতে থাকে, অনেকটা বেশি উন্নতি তারা করতে পারে। শনি ক্ষেত্রে পূর্ণ ক্রস কিন্তু সাংসারিক ঝামেলাটাকে অধিক করিয়ে দেয়। যাই হোক, কয়েকটা জব সাইনের ক্ষেত্রেও কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে এটা প্রায় 30-র কাছাকাছি ছিল। সামান্য শারীরিক অসুস্থতার যোগ। তো এটাই ছিল আপনার মূল বিষয়বস্তু। আমি পুরো বিষয়টা পরিষ্কার করে বুঝিয়ে বলার চেষ্টা করলাম। আর কোনো বিষয় যদি বাদ যায় তাহলে আপনি অবশ্যই আমার সাথে ডিসকাস করে নেবেন। ভালো লাগলে শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।